আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নাস্তায় কি বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। চলুন শুরু করা যাক। প্রথমে আমি চিকেনগুলো প্রিপেয়ার করে নিয়েছি। তো চিকেনগুলো আমি যেভাবে ম্যারিনেট করেছিলাম সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। পাতলা পাতলা করে চিকেন ব্রেস্টগুলোকে আমি কেটে নিয়েছি। সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা একটুখানি, তারপর সামান্য একটু সয়া সস দিচ্ছি আর একটু অলিভ অয়েল দিচ্ছি। এটা ভালো করে মেখে আমি এটা ডিপ ফ্রিজে মাঝে মাঝে রেখে দিই চটজলদি খাবার রেডি করার জন্য। এরপর এখানে কিছু সালাদ কেটে নিয়েছি, শসা, টমেটো, পেঁয়াজ এবং লেটুস আছে। আর এখানে ডিম পোস্ট করে নিয়েছি। ডিম পোস্ট আমরা সবাই কম বেশি করতে পারি। তো এর সাথে আমি এখানে চিজের স্লাইস নিচ্ছি আর আমার প্রিয় কিছু সস আছে যেটা আমি ইউজ করবো এখানে, হট চাটনি। আর এদিকে আমি নিচ্ছি টমেটো সস। সসগুলো আসলে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোটাই ব্যবহার করতে পারেন। আমি আমারটা শেয়ার করছি। এটা মায়োনিজ। ক্ল্যাব স্যান্ডউইচ তৈরি করতে প্রত্যেকটা স্যান্ডউইচের জন্য 3 স্লাইস করে ব্রেড লাগে, এটা আমরা সবাই জানি। তো প্রথমে আমি ব্রেডগুলোকে টোস্টারে দিয়ে দিচ্ছি। এটা আপনারা চাইলে টোস্ট ছাড়াও বানাতে পারেন। আর আমার বাসার সবাই একটু টোস্ট করাটা পছন্দ করে। তো যাই হোক, আমি প্রথমে ব্রেডগুলোকে টোস্ট করে নিচ্ছি। আর এদিকে যেই 3 ধরনের সস আমি নিয়েছি সেগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। আসলে চিকেনটা যদি আপনার রেডি করা থাকে না, ম্যারিনেট করা থাকে, তাহলে এটা বানাতে সকাল সকাল কোনোই প্যারা নাই। একদম সকাল সকাল খুব সহজেই এটা বানানো যায়। তো কথা বলতে বলতে আমার সসটা মিক্স করা হয়ে গেল। আর এরপরে তো যেটা আছে যে আপনি আপনার পছন্দ মতো ব্রেডের উপরে প্রথমে সস লাগিয়ে নেবেন, তারপরে ইচ্ছা মতো স্যান্ডউইচ মানে স্তরে স্তরে যেভাবে ইচ্ছা আপনার সাজিয়ে নেবেন। তো যাই হোক, আমি না চিন্তা করেছি যে আপনাদের সাথে ছোটো ছোটো ব্লগের মতো করে আমার ভিডিওগুলো, রান্নার ভিডিওগুলো শেয়ার করবো ইদানিং। কারণ আমার ছোট বেবি থাকার কারণে আমার খুব বেশি রান্নার ভিডিও বানানো হচ্ছে না। আমার ব্লগ চ্যানেলটা যদিও আমি খুব অ্যাক্টিভ রেখেছি, আপনারা চাইলে আমাদের লাইফস্টাইল ব্লগগুলো লাইফ ইন সওয়াজিল্যান্ড নামে যে চ্যানেলটা আছে ওখানে আপনারা চেক করতে পারেন। তো ওখানে আমি তো আসলে খাবারের রেসিপি শেয়ার করি না, রেসিপি এখানে শেয়ার করি। সেজন্য আমি ভেবেছি যে আমি প্রতিদিনের যে ব্রেকফাস্ট আইডিয়া বলেন অথবা লাঞ্চ আইডিয়া বলেন সেগুলো আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। তো এই ক্লাব স্যান্ডউইচটার ব্যাপারটা হচ্ছে যে 3টা স্লাইস ব্রেড লাগে এবং প্রত্যেকটা স্তরে স্তরে আমরা সাজিয়ে নেব। আপনাদের কাছে যেই ধরনের সালাদ থাকুক না কোনো সালাদ বলেন, তারপরে এমনকি এখানে ক্যাবেজও দিতে পারেন, আপনারা চাইলে গাজর দিতে পারেন। আমাদের বাসায় গাজরটা সাইয়ার পছন্দ করে না বিধায় আমি স্যান্ডউইচের ভিতরে ডিম, তারপরে চিজ, মজরেলা চিজ, যে কোনো চিজ এখানে দিতে পারেন। তো এখানে আমি একটা ভাগে ডিম দিচ্ছি এবং অন্য পোর্শনে আমি চিকেন দিচ্ছি। এভাবে করে বানিয়ে নিচ্ছি। এটা চাইলে কিন্তু আপনারা লাঞ্চেও খেতে পারেন। আশা করি আমার এই আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন, আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং স্পাইসি টিউব বাংলাদেশের সাথেই থাকবেন।